ফেসবুক ব্যবহার করা অনেক লোকেই জানে না যে ফেসবুক মার্কেটপ্লেস বলে একটা অপশন আছে, যেখানে আপনি পণ্য বিক্রি করে প্রতি মাসে 40 থেকে 50,000 টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ফেসবুক মার্কেটপ্লেসে পণ্য বিক্রি করে মাসে ভালো পরিমাণ একটা টাকা ইনকাম করতে পারবেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে আপনি ফেসবুক অ্যাপের ভেতর চলে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে মার্কেটপ্লেসের একটা অপশন রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকেই অনেক ধরনের পণ্য বিক্রি করছে। এখানে দেখেন হাজার হাজার পণ্য রয়েছে যেগুলো অনেকেই সেল করছে। এখন আপনি আপনারটা বিক্রি করতে গেলে উপরে দেখতে পাচ্ছেন সেল নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আইটেমস এবং ভেহিকেলস। তো আপনি যদি গাড়ি বিক্রি করতে চান তাহলে নিচেরটা সিলেক্ট করবেন, আর যদি ছোটোখাটো গ্যাজেট বিক্রি করতে চান বা কোনো আইটেম বিক্রি করতে চান তাহলে উপরেরটা সিলেক্ট করে দিবেন। তো আমি উপরেরটা সিলেক্ট করছি আইটেমে। তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো প্রথমেই দেখেন এখানে ফটো অ্যাড করতে বলছে, তো আপনি অ্যাড ফটোতে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে গ্যালারি শো করবে, তো আপনি গ্যালারি থেকে আপনার পণ্যের ছবি দিয়ে দিবেন। মনে করুন আমি এই ফোনটা বিক্রি করব, তো আমি এখানে অনেকগুলো ফটো দিয়ে দিলাম যাতে ক্রেতারা খুব সহজেই বুঝতে পারে। তারপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন দেখেন আমার সবগুলো ফটো এখানে যুক্ত হয়ে গেছে। এখন এখানে টাইটেল দিতে বলছে, তো আপনার প্রোডাক্টটা যে রিলেটেড সেই রিলেটেড একটা টাইটেল দিয়ে দিবেন। তো আমি এখানে একটা টাইটেল দিয়ে দিলাম। তারপর এখানে প্রাইস দিতে বলছে, তো আপনার প্রোডাক্টটা যে প্রাইসে সেল করতে চান সেই প্রাইসটা এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে প্রাইসটা বসিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন ক্যাটাগরিটি অটোমেটিক সিলেক্ট হয়ে গেল, এটা এআই অলরেডি করে ফেলে। আর যদি না করে তাহলে আপনি এখানে ক্লিক করে তারপর আপনার প্রোডাক্টের ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে কন্ডিশনে ক্লিক করবেন। এখন আপনার প্রোডাক্টটা যদি একেবারে নতুন হয় তাহলে নিউ সিলেক্ট করবেন, আর যদি নতুনের মতো দেখতে বা পুরনো হয় তাহলে আপনি আপনার মতো নিচের গুলো সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে 2 নম্বরটা সিলেক্ট করে দিলাম কারণ আমারটা পুরনো ফোন। তারপর দেখেন এখানে রয়েছে ডেসক্রিপশনে আপনার প্রোডাক্টের বর্ণনা দিয়ে দিবেন। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে এইটুকু বসিয়ে দিলাম। তারপর এখানে লোকেশন দিয়ে দিবেন যে আপনি এই মুহূর্তে কোথায় রয়েছেন। তারপর এখানে বেশ কিছু অপশন রয়েছে, যেমন হাইড ফ্রম ফ্রেন্ডস। এটার মানে হচ্ছে এই পোস্টটা আপনার ফ্রেন্ডের মধ্যে কেউ দেখতে পারবে না, তাহলে আপনারা এটাকে অন করে দিবেন। আর যদি মনে করেন সবাই দেখুক তাহলে এটা অফ করে দিবেন। তারপর রয়েছে পোস্ট ইন মোর প্লেস, এখান থেকে আপনি এই পোস্টটা বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারবেন। তারপর এখানে রয়েছে অ্যাডিশনাল লিস্টিং অপশন, এখানে ক্লিক করবেন। তারপর নিচে চলে আসবেন, এই যে দেখেন অ্যাড আইটেম ভেরিয়েন্স। যদি আপনার আইটেমের আরো কোনো ভ্যারিয়েন্ট থেকে থাকে তাহলে এখানে ক্লিক করে ভ্যারিয়েন্টস গুলো এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে ফোনের মডেলটা সিলেক্ট করতে পারেন। এখন এখানে কালার রয়েছে, এখানে ক্লিক করে কালার গুলো সিলেক্ট করতে পারেন। তারপর এখানে রয়েছে ট্যাক্স অপশন, অর্থাৎ আপনি যে প্রোডাক্টগুলো সেল করতে যাচ্ছেন সেই প্রোডাক্টটা লোকজন আরো কি নামে সার্চ দিতে পারে সেগুলো এখানে বসিয়ে দিবেন। আপনাদের বোঝানোর সুবিধার জন্য এখানে একটা ট্যাগ বসিয়ে দিলাম। এভাবে আপনারা কমা দিয়ে দিয়ে ট্যাগগুলো বসিয়ে দিবেন। তারপর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে মিটআপ প্রিফারেন্স। তো প্রথমেই রয়েছে পাবলিক মিটআপ, অর্থাৎ আপনার প্রোডাক্টটা সেল হওয়ার পর আপনারা দুইজনে যদি পাবলিকলি দেখা করে প্রোডাক্টটা এক্সচেঞ্জ করেন তাহলে এটা সিলেক্ট করে দিবেন। আর যদি মনে করেন আপনি তার কাছে গিয়ে প্রোডাক্টটা ডেলিভারি করবেন তাহলে 3 নম্বরটা সিলেক্ট করবেন। তো এই কাজগুলো হয়ে যাওয়ার পর আপনি নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর নিচে পাবলিশ অপশনে ক্লিক করবেন, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা পাবলিশ হয়ে যাবে। তো পাবলিশ হওয়ার পর কাস্টমার যখন আপনাকে মেসেজ করবে তখন চেষ্টা করবেন খুব দ্রুত অ্যান্সার দেওয়ার, তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট তাড়াতাড়ি সেল করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।